ভিউয়ার্স অনেকদিন ধরেই আমি দেখতে পাচ্ছি যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের বাইক ট্রানজিশনের ভিডিওগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল। যারা এই ধরনের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড করতেছে তাদের ভিডিও কিন্তু সাথে সাথে ভাইরাল হয়ে যাচ্ছে। সেটা হতে পারে ইনস্টাগ্রামের রিলস, ফেসবুক রিলস, ইউটিউবের শর্টস এন্ড টিকটক। যে কোনো জায়গায় যদি আপনি এই ধরনের ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিও 100% শিওর ভাইরাল হবে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে এই ধরনের কুল ট্রানজিশনের ভিডিওগুলো এডিটিং করবেন। শুধুমাত্র যে বাইকের ভিডিও এডিটিং করবেন এমনটা কিন্তু না, আপনি চাইলে মানুষের ভিডিও দিয়ে কিন্তু এই ধরনের কুল ট্রানজিশনের ভিডিওগুলো তৈরি করে ফেলতে পারবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা এডিটিংটা শিখে নেবেন কিভাবে ক্যাপকাট অ্যাপটি দিয়ে এডিট করতে হয়। তো ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। গাইস কথা না বলে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনি আপনার মোবাইল ফোনে কিন্তু অবশ্যই ক্যাপকাট অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। আর যারা ইন্ডিয়া থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে ক্যাপকাট অ্যাপটি পাবেন না। আপনাদের মোবাইল ফোনে যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে কিন্তু ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে ইউজ করতে হবে। সো আমি অলরেডি অ্যাপটি ইনস্টল করে নিয়েছি, তাই আমি আমার মোবাইল ফোন থেকে অ্যাপটি ওপেন করে দিচ্ছি। অ্যাপটি ওপেন করে দেওয়ার পর এখানে আমরা নিউ প্রজেক্ট একটা লেখা পেয়ে যাবো। সিম্পলি এই লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের মোবাইল ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও শো করবে। ভিডিওটি এডিটিং করার পূর্বে অবশ্যই আপনাকে আপনার মোবাইল ফোন দিয়ে বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিছু ভিডিও শুট করে নিতে হবে। যেই ভিডিও ক্লিপগুলো দিয়ে আপনাকে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করতে হবে। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটি নরমাল ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর নিচ থেকে জাস্ট অ্যাড ক্লিক করে দিব। অ্যাড ক্লিক করে দেওয়ার সাথে সাথে ভিডিওটা চলে আসলে এখান থেকে আমি এটাকে মোবাইল ভার্সন করে নিব। ওকে, যে এরকম একটা উপর অপশন পেয়ে যাবেন। যদি প্রথমে এরকম থাকে অবশ্যই এখান থেকে ক্লিক করে এটাকে এরকম করে নিতে হবে। তো করে নেওয়ার পর এখন আমরা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর মিউজিকটা মিউট করে দিব। তাই এখানে একটা মিউট অপশন রয়েছে, মিউট অপশনটাতে ক্লিক করে দিলে কিন্তু মিউজিকটা মিউট হয়ে যাবে। এখন আমি এখানে একটি ট্রেন্ডিং মিউজিক অ্যাড করে নিব। যেই ট্রেন্ডিং মিউজিকটা দিয়ে এই ধরনের কুল ট্রানজিশনের ভিডিওগুলো এডিট করলে খুবই ভালো লাগে এন্ড ভিডিওটা কিন্তু 100% শিওর ভাইরাল হবে। সো সেই অডিওটাই এখন এখানে ইম্পোর্ট করে নিব। অডিও ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ক্লিক করলে একটি টিকটক ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিও থেকে আপনাকে এখানে অডিওটা এক্সট্রাক্ট করে নিতে হবে। তো কিভাবে ভিডিও থেকে অডিও অ্যাড করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। তো নিচে যে আপনারা অডিও অপশন দেখতে পাচ্ছেন অডিওতে ক্লিক করবেন এন্ড দেন এখান থেকে 4 নাম্বার যেটা রয়েছে এক্সট্রাক্টেড এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইল ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও শো করবে। তো আমি যেই ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ভিডিওটা সিলেক্ট করে দিলাম এন্ড দেন নিচ থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখাটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে অডিওটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন গাইস আমাদেরকে এই অডিওর বিটগুলো ফাইন্ড করে নিতে হবে। সেটা করার জন্য আমরা অডিওর লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচের টুলসগুলো থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর আমরা বিট নামে একটা টুলস পেয়ে যাবো। সিম্পলি এই বিটে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা অটো জেনারেট একটা অপশন পেয়ে যাবো। সিম্পলি এটাকে এনেবল করে দিলে কিন্তু আমাদের মিউজিকে যে বিটগুলো রয়েছে সেগুলো অটোমেটিকলি এখানে ফাইন্ড আউট হয়ে যাবে এন্ড এখানে কিন্তু ডট অ্যাড করে দিবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এগুলো ডট অ্যাড হয়ে গেছে যেখানে মিউজিকের বিট রয়েছে। এখন গাইস আমাদেরকে বিট অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করে নিতে হবে। তো আমি মিউজিকটা একটু শুনে নেই। তো এখানে একটা বিটের সাউন্ড আছে, আমি এখানে চলে আসবো। আসার পর এখান থেকে আমি ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। ক্লিক করার পর গাইস এখান থেকে আমি স্প্লিটে ক্লিক করব। তারপর গাইস আমি নেক্সট ট্রানজিশনে চলে যাব। তো যেহেতু আমার এটা একটা সম্পূর্ণ ভিডিও সো এখানে আমাকে কাট করেই কিন্তু নেক্সট পার্টে যেতে হচ্ছে। তো আপনারা যেহেতু মোবাইল বা ক্যামেরাতে শুট করবেন, বাইক হোক বা মানুষ হোক, আপনারা ডিফারেন্ট প্লেসে কিন্তু ভিডিওগুলো শুট করে নেবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। ওকে, তো আমি এখান থেকে এইটুকু ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখানে মানে এই দুইটা পার্টের মাঝখানে কিন্তু বিটটা রয়েছে। এখন আপনাকে আসল কাজটা করে নিতে হবে। ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করুন। তো যেখানে বিটটা রয়েছে এর সামান্য মানে 0.2 সেকেন্ড একটু পিছনে চলে আসবেন। আসার পর এখন আপনারা যে ভিডিওটা রয়েছে এটাকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ছোট্ট একটা আমরা এখানে পার্ট বের করলাম এটাকে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর গাইস এখন আমরা এটাকে এখান থেকে ওভারলে করে দিব। ওভারলে করার জন্য নিচে যে অনেকগুলো টুলস আছে এখান থেকে একটু সামনে আসবে। সামনে আসার পর ওভারলেতে ক্লিক করে দিব। তাহলে এই ভিডিওটা ওভারলে হয়ে যাবে। এখন আমরা এই ছোট্ট ক্লিপটা ক্লিক করে ধরে রাখবো। ক্লিক করে ধরে রাখার পর এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা একটু সামনে নিয়ে আসবো। অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এই লেয়ারের শেষ প্রান্ত আর এই লেয়ারের শেষ প্রান্ত যাতে এক থাকে। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে, তাছাড়া কিন্তু আপনার ভিডিওটা সুন্দর হবে না। এখন আমরা এই ছোট্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। অনলি বাইকটা এখানে থাকবে। যদি মানুষ থাকে মানুষ ছাড়া বাকিটা আপনারা রিমুভ করে নেবেন। তো আমি বাইকটা রেখে বাকিটা রিমুভ করার জন্য অবশ্যই ভিডিওর লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর নিচের যে টুলসগুলো আছে এখান থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর কাট আউট একটা অপশন পেয়ে যাবো। সিম্পলি কাট আউটে ক্লিক করবো। তারপর এখান থেকে কাস্টমাইজ কাট আউট যেটা মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমরা ব্রাশ অপশন পেয়ে যাব। ওকে, তো আপনারা যেই বাইকটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে এভাবে ব্রাশ করে দিবেন। ওকে, তো আমি ব্রাশ করে দিচ্ছি। জাস্ট এখানে ব্রাশ করে দিলে কিন্তু অটো এটা ধরে নিবে। আপনাকে বসে বসে যে একদম একুরেট ব্রাশ করতে হবে এরকম কিছুই না। জাস্ট আপনি ব্রাশ করে দিলে কিন্তু অটোমেটিকলি আপনার বাইকটা বা মানুষটা ধরে নিবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু বাইকটা ডিটেক্ট করে নিয়েছে। সো এখানে সিলেক্ট হয়ে গেছে
এন্ড দেন এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু এই বাইকটা ছাড়া বাকি অংশটুকু রিমুভ হয়ে যাবে। এখন আমরা এই ছোট্ট ভিডিওটাতে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। সেটা করার জন্য আমরা একদম ভিডিও শুরুতে চলে আসবে। এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করে দিব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কি ফ্রেমের অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। তারপর ভিডিওর শেষের একটু সামনে আমরা চলে আসবো। তো এখানে চলে আসলাম, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তারপর ভিডিওর একদম শেষে চলে আসবো, তারপর এখানেও একটি কি ফ্রেম অ্যাড করব। তো এখন আমাদের কাজ হচ্ছে আবার প্রথম কি ফ্রেমটাতে চলে যাওয়ার পর আমাদের যে বাইকটা রয়েছে বাইকটাকে একদম পিছনে বা ফ্রেমের বাইরে নিয়ে যাব। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। এই যে একটু স্লোমো ভাবে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমি যে বাইকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম সেটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে প্লেস হয়ে গেছে। এখানে একটু ল্যাগ করতেছে, আমি আপনাদেরকে প্লে করে দেখাই। তো আমরা যখন ভিডিওটা সেভ করে দেখব তখন আমাদের রেজাল্টটা খুবই ভালো আসবে। তো মিউজিকের প্রথম বিটের কাজটা শেষ, এখন আমি সেকেন্ড বিটে চলে যাব মিউজিকের। সো ভিডিও এখান থেকে অডিওটা প্লে করে নেই। তো সেকেন্ড ভিডিও হচ্ছে এখানে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ভিডিওটা স্প্লিট করে নিব। তারপর গাইস এই যে সামনের এইটুকু অংশ আমি রেখে বাকিটা এখান থেকে কাট করে দিচ্ছি। ওকে, কাট করে দিলাম। তারপর এই ভিডিওটাকে একটু স্লোমো করে নিব, যেহেতু এটা বিট পর্যন্ত যাচ্ছে না। সো এখান থেকে একটু স্লোমো করে নিলাম। করার পর এখান থেকে এখানে ক্লিক করব, তারপর এটাকে স্প্লিট করব এন্ড সামনের অতিরিক্ত অংশটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর নেক্সট ক্লিপে যখন যাবে সেখানে আমরা আবার চলে যাব। তারপর এখান থেকে ছোট্ট একটা ক্লিপ আমরা এখান থেকে স্প্লিট করে নিব। তারপর এই ছোট্ট ক্লিপটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে ওভারলে করে নিব সেম আগের মতো। সো এটাতে ক্লিক করে দিলাম। তারপর নিচ থেকে ওভারলেতে ক্লিক করে দিলাম। তারপর গাইস এটাকে টেনে আমরা অবশ্যই এই যে এই ভিডিওটার শেষ পর্যন্ত মিলিয়ে দিব। ওকে, মিলিয়ে দেওয়ার পর এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করে নিব। তাই এখান থেকে যে ওভারলে করলাম এটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে চলে যাব কাটআউটে, এখান থেকে কাস্টমাইজ কাটআউটে ক্লিক করব। তারপর আমরা বাইকের র্যান্ডমলি বাইকটা এখান থেকে ব্রাশ করে দিব। ব্রাশ করে দিলে কিন্তু এটা অটোমেটিকলি ডিটেক্ট করে নিবে বা সিলেক্ট করে নিবে। সামান্য একটু ব্রাশ করে দেওয়ার সাথে সাথে কিন্তু কাজটা হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু বাইকটা ছাড়া বাকি অংশটুকু রিমুভ হয়ে যাবে। তো এখন আমরা এটাতেও একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। তাই ভিডিও শুরুতে চলে আসবো। তারপর এখানে একটা ডট দিয়ে দিব বা কি ফ্রেম অ্যাড করে দিলাম। তারপর এখান থেকে একটু জুম করে নিব লেয়ারটা। তারপরে শেষের একটু সামনে আসবে, এখানে একটি কি ফ্রেম অ্যাড করে দিব। তারপর একদম শেষে চলে যাব, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তো প্রথম যে কি ফ্রেমটা অ্যাড করলাম সেখানে যাব। সেখানে যাওয়ার পর আমাদের যে বাইকের ছবিটা বা ভিডিওটা রয়েছে এটাকে সিলেক্ট করে একদম ফ্রেমের বাইরে নিয়ে যাব। ওকে, ফ্রেমের বাইরে নিয়ে গেলাম। এখন গাইস আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বাইকটা খুবই সুন্দরভাবে চলে আসবে। ওকে, চলে আসার পর এখানে প্লেস হয়ে যাবে। দেখতে পেলেন খুবই সুন্দরভাবে প্লেস হয়ে গেছে এন্ড আমাদের ভিডিওটা রেডি হয়ে গেছে। মিউজিকের দুইটা বিট আমি আপনাদেরকে কাজ করে দেখালাম, আর যে বাকি বিটগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে বসে বসে কাজটা করতে হবে এবং আপনি যত সময় নিয়ে কাজটা করবেন তত আপনার ভিডিও এডিটিং পারফেক্ট হবে এন্ড আপনার ভিডিওর রেজাল্টটা খুবই ভালো আসবে। তো ধরুন আপনার ভিডিওটা সম্পূর্ণ এডিটিং হয়ে গেছে, তো আরো কিছু সামান্য কাজ আছে সেটা শিখিয়ে দিই আপনাদেরকে। ভিডিওতে একটা ইন অ্যানিমেশন অ্যাড করব, তাই আমরা এই ভিডিওর লেয়ারটাতে ক্লিক করি। তারপর এখান থেকে চলে যাব অ্যানিমেশনে যাওয়ার পর এখানে আমরা অনেকগুলা ইন অ্যানিমেশন পাবো। এখান থেকে একটু সামনে আসবো। সামনে আসার পর এখানে আমরা সুইং বটম একটা অ্যানিমেশন পেয়ে যাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটার সেকেন্ড আমরা কমিয়ে দিব। নিচে সেকেন্ড অপশন দেখতে পাচ্ছি, এটাকে 0.3 সেকেন্ড রাখবো এন্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা নেক্সট ভিডিওটাতেও চলে যাবো। এটাতে ক্লিক করবো, অ্যানিমেশনে ক্লিক করবো, একটু সামনে আসবো। সুইং বটম যেটা রয়েছে এটাকে ক্লিক করব। তারপর এখান থেকে 3 সেকেন্ড করে দিলাম, মানে 0.3 সেকেন্ড করে দিলাম। সো এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, তাহলে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। আপনি যখন ভিডিও এডিটিং কমপ্লিট করে এখানে প্রিভিউ করতে যাবেন তখন হয়তো ক্যাপকাট অ্যাপটি একটু ল্যাগ করতে পারে। সো আপনি যখন ভিডিওটা এক্সপোর্ট করে গ্যালারি থেকে ভিউ করবেন বা প্লে করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা একদমই স্মুথ চলবে। ওকে, তো আমাদের সম্পূর্ণ কাজটা হয়ে যাওয়ার পর এখন আমরা ভিডিওটা সেভ করে নিব। ভিডিওটা সেভ করার আগে ছোট্ট একটা কাজ করে নেব। এখানে আমরা অবশ্যই কোয়ালিটিটা ইনক্রিজ করে নিব, তাই আমরা এখানে কোয়ালিটির অপশনটাতে ক্লিক করে দিব। এখান থেকে 4K করে দিব। তারপর একদম নিচে যেটা রয়েছে কোড রেট এটাকে অবশ্যই আমরা হাই করে দিব। তারপর জাস্ট এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে নিচে যে সেভ টু ডিভাইস লেখাটা চলে আসবে, সিম্পলি এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গেছেন ক্যাপকাট অ্যাপটিতে কিভাবে এই ধরনের ট্রেন্ডিং বাইক কুল ট্রানজিশনের ভিডিওগুলো এডিটিং করতে হয়। যদি আজকে ভিডিও দেখে আপনারা এই এডিটিংটা শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।